মক্কাতুল মুকাররমায় আম্মা জান আমেনার নূরময় রেহেম থেকে আমাদের প্রাণের আকা নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় এই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়ে 571 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল মতলক্ষ থাকতে পারে। সোমবার পবিত্র দিবসে আল্লাহর হাবিব যখন ধরা দামের মধ্যে তাশরিফ আনলেন, আম্মা জান আমেনা জবান থেকে প্রকাশ করেছে, আমার সন্তান যখন পৃথিবীর বুকে তাশরিফ আনলো, আমি আমেনা দেখলাম আমার ছেলের জিসিমের নূরের নূরান্বিত আলোকিত হওয়ার কারণে সেই শাম দেশের প্রাসাদগুলো আমি খালি চোখে দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে তাশরিফ আনলেন, বাবা নেই, বাবাহীন ইয়াতীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাশরিফ আনলেন, মক্কাতুল মুকাররমার প্রথা অনুযায়ী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে গিয়ে বললেন, আব্দুল মুত্তালিব, আপনার একটা সুদর্শন সুন্দর নাদুস নুদুস একটা নাতি পৃথিবীর জমিনে তাশরিফ এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব দৌড়ে এসে দেখলেন আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে চেয়ে আব্দুল মুত্তালিব নিজের অস্তিত্ব ভুলে গেলেন। হযরতে রাসূল আরবীকে সুতিকা যুক্ত কাপড় দ্বারা পরিবেষ্টন করে সিনার সাথে নিয়ে একটা জান্নাতি তৃপ্তি অনুভব করে, জান্নাতি গ্রাম অনুভব করে হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবকে বাইতুল্লাহর কিনারে নিয়ে গেলেন। বাইতুল্লাহর কিনারে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর নাম মুবারকটা রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর মুহাম্মদ নাম রাখার পরে আম্মা জান আমেনার কোল মুবারকের ভিতরে আবার রাসূলকে ফিরাইয়া দিলেন। আল্লাহর রাসূলের বাবা নাই, আল্লাহর রাসূল এতিম হয়ে পৃথিবীর জমিনের মধ্যে চলতে লাগলেন। আল্লাহর রাসূলের লালন পালন মক্কার প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিবের সম্মতিতে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো। ওই মক্কাতুল মুকাররমার একটা বাজার আছে, সেখানে সন্তানদেরকে মানুষ যারা সন্তান লালন পালন করে সদিচ্ছায় নিতে চায় কিংবা অনেকে টাকার বিনিময়ে টাকা পাবে, সেই জন্য সন্তানদেরকে অন্য মহিলারা লালন পালন করে। ওই বাজারে আল্লাহর হাবিবকে যখন নূর মুবারক নিয়ে গেলেন, সকল বাজারের সমাবেশটা যখন লোকারণ্য, অপরদিকে বনু সাদ পুত্র থেকে একটা কাফেলা রওনা দিলেন মক্কাতুল মুকাররমার বাজারের দিকে। মক্কাতুল মুকাররমার বাজারের অভিমুখে রওনা দিলেন বনু সাদ পুত্রের একটা কাফেলা। সেই কাফেলার ভিতরে ছিলেন হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। এই কাফেলার ভিতরে সবাই চলতে লাগলেন। আম্মা জান হালিমা বলেন, আমি যে রওনা দিলাম, যে গাধার উপরে চললাম, ওই গাধাটা ছিল শারীরিকভাবে দুর্বল, এত দ্রুত চলতে পারতেছে না, সেজন্য অনিবার্য কারণে আমি আমার কাফেলা থেকে পিছে পড়ে গেলাম। আবার আমার সাথে যে উটনিটা ছিল, সে উটনিটাও তার উলানটা শুকায় গেছে, দুধ বলতে কোনো শব্দ নাই। মক্কায় দুর্ভিক্ষ চলতে লাগলো। সব বনু সাদ পুত্রের কাফেলার নারী পুরুষ আসলেন, মক্কার ধনাঢ্য ফ্যামিলির সন্তানদেরকে লালন পালন করলে বিনিময়ে সন্তানের বাবারা মোটা অঙ্কের অর্থ দিবে, টাকা দিবে। এই চিন্তা করে সবাই আসতে লাগলেন। আম্মা জান হালিমা বলেন, আমি কাফেলার পিছন পিছন সন্ধ্যা হয়ে গেল, রাত কাটায় ফেললাম। সকাল হলে সূর্য উদয় হলো, আমি মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে প্রবেশ করলাম। আমি যখন বাজারের মধ্যে আসলাম, সবাই দেখলাম সবার দিকে ঘোরাঘুরি করতেছে। তার যাকে পছন্দ হয়, যে সন্তানকে লালন পালন করলে দাত্রী মাতা হিসেবে সন্তানের পিতা মোটা অঙ্কের টাকা দেবে,
অঙ্কের পারিশ্রমিক দেবে। ওই সন্তানগুলো দেখে দেখে বনু সাদ পুত্রের সব মহিলারা নিজেদের সন্তান বেছে নিল। আমি হালিমা ঘুরতে লাগলাম, ঘুরতে ঘুরতে দেখলাম একটা সুদর্শন সুন্দর কলিজাত করা নূরের পুতুল সব বনু সাদ পুত্রের সব নারীরা পর্যন্ত সবাই ছেলেটাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করলো, কিন্তু বাবা না থাকার কারণে কেউ নিতে রাজি না। আম্মা জান হালিমা বলেন, দুনিয়ার মানুষের দল। আমি যখন দেখলাম আমার সহপাঠী সবাই সন্তান নিয়ে গেলেন, আমি হালিমার কপালে কোনো সন্তান জুটলো না। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করতে লাগলাম, স্বামী রে, আজকে মক্কা থেকে সন্তান না নিয়ে কেমন করে ফিরে যাব? আম্মা জান হালিমা বলেন, আমার স্বামীর সম্মতিক্রমে আমি বললাম কি, বাবাকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতের দায়িত্ব নিয়ে নিলাম। আম্মা জান হালিমার স্বামী বললেন, হালিমা রে, চিন্তা করার দরকার নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ইস্তেকামত থাকো। এই ছেলেটাকে আমরা গ্রহণ করব, বিনিময় কি পাবো না পাবো সেটা আমার আল্লাহ দেখবেন। আম্মা জান হালিমা বলেন, আমি আমার এই কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সিনার সাথে জড়াইয়া নিলাম। ও দুনিয়ার মানুষ, আজকে যারা মানবতার দোহাই দিচ্ছ, আজকে যারা মানবতার স্লোগান দিচ্ছ, আজকে যারা ইনসাফের বয়ান করতেছ, শুধু মুসলমান নয়, তামাম দুনিয়ার যত ধর্ম কর্ম, যত বর্ণের মানুষ রয়েছেন, যদি ইনসাফের সঠিক মাপকাঠি শিখতে হয়, ১৫০০ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাল্য জীবনটা চাইলেই পেয়ে যাবে। আল্লাহর রাসূলকে বুকের মধ্যে জড়ায় নিলেন। আম্মা জান হালিমা বলেন, ডান দিকে নূর নবীকে নিলাম, বাম দিকে আমার সন্তানটা নিলাম। আল্লাহর রাসূল কেমন ইনসাফ করলেন, আমার ডান দিকের স্তন থেকে আল্লাহর হাবিব দুধ পান করলেন, কিন্তু বাম দিকের স্তনের দুধ পান করেন দেয়, বাম দিকের দুধ পান করেছে আমার নিজের সন্তান। আমি যখন কাফেলার পিছন পিছনে রওনা দিলাম, আমি অনেক অদ্ভুত আশ্চর্য কিছু জিনিস দেখতে পাইলাম। আমার যে দুর্বল গাধাটা নিয়ে আমি রওনা দিয়েছিলাম, আল্লাহর রাসূলকে নিয়ে যখন আমি সফর করলাম, দুর্বল গাধাটাকে আমার আল্লাহ সবল বানাইয়া দিলে। আমার গাধা দ্রুত চলতে লাগলো। বনু সাদ গোত্রের সব নারীরা অবাক হয়ে গেলেন, কেমন করে এই ঘটনা ঘটলো? সবাই বলতে লাগলো, হালিমা রে, সত্যি করে বলো, এমন কোন ঘটনা আছে কিনা যে ঘটনার কারণে আজকে তোমার দুর্বল গাধাটা সবল হইল, নাকি নতুন কোন গাধা ক্রয় করলাম? আম্মা জান হালিমা বলে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, যে গাধা নিয়ে মক্কায় গিয়েছিলাম, ওই গাধা নিয়ে আবার ফেরত আসলাম। সুবহানাল্লাহ। চতুর্দিকে দুর্ভিক্ষ চলছে, খাবারের ব্যবস্থা নাই, পশুগুলো শুকায় যাচ্ছে, পশুর কোলাদের মধ্যে দুধের ব্যবস্থা নাই, চতুর্দিকে হাহাকার। আম্মা জান হালিমা বলেন, আমি আমার ছাগলগুলো রাখালের মাধ্যমে যখন মরুভূমিতে চড়াইতে পাঠাইতাম, সন্ধ্যা হলে ছাগলগুলো ফিরে আসতো। আমার স্বামী আমার পালিত ছাগলগুলো থেকে প্রত্যেক দিন ভরপুর দুধ দহন করতে। সেই ছাগলের দুধ আমি আর আমার স্বামী পান করতাম। আমার দেহের দুধ মুবারক নূর নবী ডান দিকটা পান করতেন, বাম দিকটা আমার সন্তানেরা করতেন। বনু সাদ গোত্রের নারীদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। এমন কি পদ্ধতি, এমন কোন জায়গা রয়েছে যেখানে হালিমাতুস সাদিয়া উনার ছাগলগুলো ছড়ানোর কারণে ভালো মতো খাবার গ্রহণ করতে পারে, সন্ধ্যার সময় দুধ দেয়, আমাদের ছাগলগুলো খাবার সংগ্রহ করতে পারে না, পেট ভরতে পারে না, সেই জন্য ওলানগুলো শুকাইয়া থাকে। কেমন কি তার কারণ? সবাই আসলেন আম্মা জান হালিমার গৃহে, ডাক দিয়ে বললেন, আম্মা জান হালিমা, এমন কোন গুণাবলী, এমন কোন জায়গা রয়েছে যেখানে আপনার রাখালগুলি ছাগলগুলোকে ছড়ানোর ফলে তারা ভরপুর খাবার গ্রহণ করে ভরপুর দুধ দোহন করতে পারে?
হালিমা বললেন, বড় সাত গুচ্ছের মানুষের, আরে তোমরা যেখানে নিয়ে যাও আমার ছাগল ওইখানে যাই। আল্লাহু আকবার। মুসলমান আম্মা জান হালিমার স্বামী বললেন, স্ত্রীরা কোন কিছু লক্ষ্য করতে পারলে কিনা? আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই ছেলেটাকে আনার পরে আমার আল্লাহ আমাদের অভাবের দরজাটা মোচন করে দিয়েছে। সেজন্য শায়ের বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ। আরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা চিনি মদিনা, বলেন না, যে জন হবে আপনা ঠিক কিনা বলেন। আম্মা জান হালিমা বললেন, আমি নূর নবীকে লালন পালন করতে লাগলাম। 2 বছর অতিক্রম হয়ে গেল। 2 বছর পর এবার মা আমেনা সন্তান কিনতে চাইলেন। আম্মা জান হালিমা বলেন, আমার কলিজার মধ্যে টান পড়ে গেল। আল্লাহর রাসূলকে আমি বিদায় দিতে পারতেছিলাম না। আবার মক্কায় গেলাম, আম্মা জান আমেনাকে বললাম, আমি চাই এই সন্তানটাকে আর কিছুদিন লালন পালন করতে। আম্মা জান হালিমা বলেন, সন্তানকে আমি লালন পালন করতে লাগলাম। 4র্থ কিংবা 5ম বছর আল্লাহর হাবিব যখন পদার্পণ করলেন, রাসূলুল্লাহ নিজের বান্ধব বন্ধুদের সাথে মরুভূমির মধ্যে চলে গেলেন খেলা করার জন্য। মরুভূমি থেকে হঠাৎ করে বান্ধব বন্ধুরা দৌড়ে আসলেন হালিমার গৃহে। এসে বললেন, হালিমা রে, তোমার কলিজার টুকরা পালিত পুত্রকে কে যেন আহত করেছে। আম্মা জান হালিমা বলে, আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর রাসূলুল্লাহর চেহারা মুবারক মলিন। কি সেই ঘটনা? আল্লাহর রাসূলের 4র্থ কিংবা 5ম বছর আল্লাহর রাসূলকে আমার আল্লাহ যে কয়বার সিনা সাক্ষ্য সদর করালেন, সেই বিষয়টা 4র্থ কিংবা 5ম বছরে 2য় নম্বরে সাক্ষ্য সদর আল্লাহর রাসূলকে আমার আল্লাহ করিয়েছিলেন। সেটাও কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইনশিরাহের মধ্যে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনা মুবারক, এই সিনা মুবারকের সাক্ষ্য সদর করাই নাই? এই আয়াতের ব্যাখ্যায় قد اجمع المفسرون على ان هذه الايه دلت على صدر محمد شك صدر محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা আল্লাহর হাবিবের সাক্ষ্য সদর সিনা বিদীর্ণ বোঝানো হয়েছে। হযরত জিবরাইল আল্লাহর নবীর 4র্থ কিংবা 5ম বছর হুজুরকে নিয়ে গেলেন, আল্লাহর রাসূলকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন। বর্তমান ডাক্তার যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি, বক্তবিদীর্ণ আল্লাহর রাসূলের সিনা মুবারকটা দ্বিখণ্ড করলেন। সিনা মুবারক থেকে কিছু বের করলেন, অপ্রয়োজনীয় কিছু জিনিস হযরত জিবরাইল ফেলে দিলেন। জান্নাত থেকে নিয়ে আসা জান্নাতের পেয়ালায় রাখা কিছু জিনিস আল্লাহর রাসূলের সিনা মুবারকের ভিতরে ঢেলে দিলেন। জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন। আবার উভয় সিনাটাকে আল্লাহর হুকুমে জোড়া লাগাইয়া দিলেন। আল্লাহর রাসূলের সাক্ষ্য সদর হয়ে গেল। আম্মা জান হালিমা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহর রাসূলের যদি কোনো ক্ষতি হয়ে যায়। হালিমা কিন্তু তখন জানে না রাসূলুল্লাহর সাক্ষ্য সদর হয়েছে। 6ষ্ঠ নম্বর বছরে আল্লাহর হাবিবকে আম্মা জান হালিমা তখন বললেন কি, আমেনার নূরময় গৃহে ফিরাইয়া দিলে। সেজন্য বলতে হয়, এ কোন মধুর বাণী নিয়ে হেলো মরুর পাখি
আখি যার রূপেতে বিশ্বভুবন মেলল বাবা আখি। ঠিক কিনা বল? আরে ও চুনি চুনায় বেদাবে সব সমান ভুল প্রভেদ, উঁচু নিচু নাই বেধাবে সব সমান ভুল প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা কি? কথা বলে। আমাদের আদি পিতা হযরতে আদম, আদি মাতা হযরতে আম্মা জান হাওয়া, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে কথা বলেন না, হযরতে ইব্রাহিম। আল্লাহর রাসূল 6 নম্বর বছর ফিরে আসতেন আম্মা জান আমেনার নূরের গৃহে। আম্মা জান আমেনা আল্লাহর রাসূলকে পাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, শ্বশুরজি আমার মনে চায় আমার সন্তানকে নিয়ে আমার স্বামীর কবর মোবারক জিয়ারত করব। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে খাদেমা হিসেবে উম্মে সালামাকে নিয়ে হযরতে আমেনা রওনা দিলেন মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে। মদিনাতুল মুনাওয়ারা তখন হয় নাই, ইয়াসরিবে ভ্রমণ করলেন। ইয়াসরিবের মধ্যে পদার্পণ করার পর সেইখানে 1 মাস অবতীর্ণ করলেন। 1 মাস অবতীর্ণ করে যখন আবার মক্কার দিকে ফিরতে লাগবেন, তখন আম্মা জান আমেনা মদিনা থেকে রওনা হয়ে অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আমেনার অসুস্থতা বাড়তে লাগলেন। আম্মা জান আমেনা অসুস্থ বাড়তে পর্দার অন্তরাল পরলোক গমন করলেন। আল্লাহর রাসূলের বাবা চলে গেল। 6 বছর বয়সে মা আমেনাও চলে গেল। আল্লাহর রাসূল বড্ড একা হয়ে গেল। আল্লাহর রাসূলের খবর যখন দাদা আব্দুল মুত্তালিবের কানে চলে আসলেন, দাদা আব্দুল মুত্তালিব কান্দে আর বলে, নাই 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 রে, আজকে আমার নাতির মা নাই, আমার নাতির বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। দাদা আব্দুল মুত্তালিব এবার নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসলেন। এসে করলেন কি কেমন মহব্বত আর সম্মান দাদা আব্দুল মুত্তালিব নাতিকে করতেন। দাদা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর কিনারে যেখানে আব্দুল মুত্তালিব আসন গ্রহণ করতেন, সেই আসনের মধ্যে উনার কোন সন্তান বসার যোগ্যতা লাভ করে নাই, সাহস করে নাই। কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা সম্মান বহিঃপ্রকাশ করতে গিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলকে বাইতুল্লাহর কিনারে নিজের পাশে আসনে বসায়া দিতে। হাজিরিন, তো সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের জামানা আসলে স্বল্প সময়ে অল্প করে বলে শেষ করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সবক থেকে, সেই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি